ইউজুয়ালি আমি রাজশাহীতে আসলে রেস্টুরেন্টের খাবার একদমই ইগনোর করি বিকজ আমার আম্মুর হাতের রান্না এত বেশি মজার যে আমার রেস্টুরেন্টে যে খেতে আর ভালোই লাগে না বিকজ রেস্টুরেন্টের খাবার আমার আম্মুর কাছে একদমই কিছুই না বলতে গেলে। বাট ওই দিন আমার ছোট ভাই এত জোরাজোরি করতেছিল, নিজে তো যাবে যাবে সাথে আমাদেরকেও নিয়ে যাবে। তো কি আর করার, ছোট ভাইয়ের আবদার তো রাখতেই হয়। তো এতদিন পর আসছি যেহেতু ছোট ভাইটা অনেক বেশি শখ করতেছিল, সো ওর সাথে গেলাম। দেন ওই দিন গেছিলাম আমরা হচ্ছে অরোরারই আরেকটা ব্রাঞ্চে, যে ব্রাঞ্চে আমার কখনো আসা হয় নাই। এর আগে অরোরার হচ্ছে বাকি তিনটা ব্রাঞ্চে আমি ভিজিট করছি, বাট এই ব্রাঞ্চটা একটু অন্যরকম, একটু কজি অ্যান্ড একটু সুন্দর ওয়েল ডেকোরেটেড, বাট সিম্পল ছিল বলা যায়। এনিওয়ে, তো আমরা হচ্ছে চারজনের জন্য চারটা প্ল্যাটার অর্ডার করি, বাট ওই যে আমার ছোট ভাই সবার চেয়ে আলাদা একটা প্লেটার অর্ডার করছে। এনিওয়ে, আমি আমার প্লেটারটার কথা বলি, এই প্লেটারটা এত বেশি রিজনেবল, মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এটা কতটা বাজেট ফ্রেন্ডলি। আর এটা খাবারের ব্যাপারে তো বলার কিচ্ছু নাই বিকজ এত এত মজার ছিল। যেমন সসেজ আইটেমটা মজার ছিল, তেমনই ছিল নাগেটস, অ্যান্ড তার সাথে হচ্ছে চিজ চিকেন ছিল, ওইটাও অনেক বেশি মজার ছিল। এনিওয়ে, এতদিন পর ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম এক্সপেন্ড করে আমার খুবই বেশি ভালো লাগতেছিল। আর এই দিকে জাবির হচ্ছে ওর স্টেকটা হচ্ছে খেতে চাচ্ছিল না, তো সাকিব আবার কেটে কেটে ওকে খাওয়াই দিচ্ছিল। এই হলো অবস্থা। দেন বাসায় আসার পর আম্মুর হাতের আবার পায়েস খাচ্ছিলাম, অ্যান্ড এতদিন পর আম্মু এত মজা করে পায়েস বানাইছে। ছোটবেলায় এই পায়েসটা আমি খেতেই চাইতাম না, বাট এখন এই পায়েসটা আমার খুবই বেশি প্রিয়।